আজকে আমি শোনাবো যে মহাভারতের পিতামহ ভীষ্ম এই জড়জগতে এতদিন পর্যন্ত কেন ছিলেন। দেখবেন তিনি কিন্তু 3-4 পুরুষ ধরে কিন্তু ছিলেন, কিন্তু কেন এতদিন জড়জগতে ছিলেন সেই কাহিনী আমি আপনাদেরকে বলব। তার আগে আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এখনও পর্যন্ত আমার এই পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিন। তো পিতামহ ভীষ্ম ছিলেন অষ্টবসুর মধ্যে একজন, মানে স্বর্গের 8 দেবতাদের মধ্যে ছিলেন একজন। এবং সে অষ্টবসুরা তাদের পত্নীদেরকে নিয়ে স্বর্গে বেড়াতে বেরোলেন এবং তারা বেড়াতে বেড়াতে মর্তলোকে এসে পড়লেন। যখন মর্তলোকে এসে পৌঁছালেন এবং তারা খেয়াল করলেন একটি বশিষ্ঠ মুনির আশ্রমের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন এবং সেই আশ্রমে একটি সুন্দর গাভী দাঁড়িয়েছিল এবং সেই গাভীটি অনেকটি সুরভি গাভীর মতো। সেই গাভীটা প্রচণ্ড আকৃষ্ট ছিল। সেই গাভীটার প্রতি ওই অষ্টদেবতাদের মধ্যে একজন প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়ে গেলেন এবং আকৃষ্ট হয়ে যাওয়ার পর বাকি 7 জন দেবতার সাথে চুরি করার পরিকল্পনা করতে লাগলেন। যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল তখন বশিষ্ঠ মুনি ধ্যানমগ্ন অবস্থায় ছিল। সেই সময় এই সমস্ত পরিকল্পনাগুলি করছিল ওই অষ্টবসুরা এবং ওই গাভীটি এতটাই সুন্দর ছিল, সেই কামধেনু গাভী বলা হয় তাকে। সেই গাভীটিকে আপনি যা বলবেন তৎক্ষণাৎ সেটাই করে দেবে। আপনি যদি বলেন যে তাকে সুন্দর পোশাক তৈরি করে দেওয়ার জন্য, সেই গাভীটি কিন্তু তৎক্ষণাৎ সুন্দর পোশাক তৈরি করে দেবে। তো অষ্টবসুরা কী করলেন, বশিষ্ঠ মুনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন সেই গাভীটিকে চুরি করে নিয়ে চলে গেলেন। তো বশিষ্ঠ মুনি যখন ধ্যান ভঙ্গ হলেন তখন দেখলেন তার ওই সুন্দর গাভীটি তার আশ্রমে নেই। বশিষ্ঠ মুনি ত্রিকালজ্ঞ ছিলেন, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু দর্শন করতে পারতেন। তিনি কিন্তু জেনে গেলেন যে তার গাভীটি কোথায় এবং কিভাবে তাকে চুরি করা হয়েছে। তিনি প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে গেলেন এবং ক্রুদ্ধ হয়ে যাওয়ার পর সেই অষ্টবসুদেরকে অভিশাপ দিলেন যে তোমরা স্বর্গের দেবতা হয়েও মানুষদের মতো ধৃষ্টতা করো, তোমাদের স্বর্গে থাকার কোনো অধিকার নেই, তোমাদের এই জড়জগতে মনুষ্যকুলে জন্ম হবে। তখন ওই 8 জন দেবতা প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেলেন এবং বশিষ্ঠ মুনির কাছে এসে হাত জোর করে ভিক্ষা চাইতে লাগলেন, ক্ষমা ভিক্ষা। তখন বশিষ্ঠ মুনি বললেন, আমি যেহেতু একবার অভিশাপ দিয়েছি সেহেতু সেটা করবেই। তখন বললেন যে ঠিক আছে, এই যে গাভীটি আমার চুরি করেছে তার মূল পরিকল্পনাকারী তাকে অনেক দিন যাবৎ এই জড়জগতে থাকতে হবে কষ্টের সহিত, আর বাকিরা জন্মের সাথে সাথেই তারা উদ্ধার হয়ে যাবে, জন্মের পরেই মুক্তি লাভ করবে। তো এই যে 8 জনের মধ্যে যে মূল পরিকল্পনাকারী ছিলেন সেটি হচ্ছে পিতামহ ভীষ্ম। তার জন্য দেখবেন যে মহাভারতে পিতামহ ভীষ্ম বহুকাল ধরে এই জড়জগতে ছিলেন। তো এই কাহিনীটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। এই কাহিনীটি আমার সংগ্রহ করা। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।